আপনারা দেখছেন নাও টাইম নিউজ। যে কোনো খবরের সত্য চাপে না, মিথ্যা বলে না। আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে। বিকেল 3:30 কাকদ্বীপ রেল স্টেশনে ট্রেন থামতেই তাকে পেয়ে জয়ধ্বনি দিতে দেখা গেল এদিন। এরপর কপালে চন্দনের টিপ আর গলায় উত্তরীয় পরানোর ফাঁকে যাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিলেন কাকদ্বীপ স্টেশনে, তিনি হলেন যোগাসনের জাতীয় গেমসে সদ্য স্বপ্নজয় করা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের 8 নম্বর কালীনগর মাইতির চকের 22 বছরের দিশা সুর। উল্লেখ করা যেতেই পারে, কাকদ্বীপের সুস্থতার আলো যোগাসন প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষক বাপি দলুইয়ের কাছে যোগাসনের প্রশিক্ষণ নেন মাত্র 3 বছর বয়স থেকেই। বলা যেতেই পারে বর্তমানে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসনা স্পোর্টসের কোর ইউনিভার্সিটি রুড়কি উত্তরাখণ্ড থেকে তিনি যোগাসনের জাতীয় গেমসে যোগা প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করেন। তার এই যোগাসনের স্বপ্নজয় কাকদ্বীপ ব্লক ছাড়িয়ে বর্তমানে গোটা জেলাতে নজর কেড়ে নিয়েছে, তা এক কথাই বলা যেতেই পারে। কি বলবেন এই মুহূর্তে? বিষয়টা হচ্ছে আমার ছোট থেকেই ও আমার কাছে আছে, একদম 3 বছর বয়স থেকে, এবং আমার যত ছাত্রছাত্রী আছে তো প্রত্যেকেই ভালো। তার থেকে ও আমার কাছে একটু আলাদা রকমের, ও প্রথম থেকেই আমার কাছে ব্যায়াম করে। আর এই জাতীয় স্তরে গিয়ে আমি ভাবতে পারিনি যে 2য় স্থান অধিকার করবে। তো সেখানে ও আমার ওয়েস্ট বেঙ্গলের নাম উজ্জ্বল করেছে, এবং আমি চাইবো যোগাসন এমন একটা জিনিস, আগে এখন যোগের জোয়ার যেটাকে বলবো, তাই যোগের মাধ্যমে সুস্থ থাকা যায়, এবং যোগটা এমন একটা জায়গায় চলে গেছে সেখানে বলার কিছু নেই, সবাই জানেন। তো যোগ পারে নিজেকে সুস্থ রাখতে, অপরকে সুস্থ রাখার জন্য। তো এর বিষয়ে বলবো, আর যেটা বলি, যোগ সবাই করুন, সবাই সুস্থ থাকুন। এবং এরপরে আরও বড় বড় প্রোগ্রাম রয়েছে আমাদের। ও বিশেষ করে আমরা যে 5 জন স্টুডেন্ট নিয়ে গেছিলাম, তার থেকে 2 জন আমাদের স্থান পেয়েছে। আর এদের তারপরে আমরা আন্তর্জাতিক জগৎ লেভেলে ওদেরকে নিয়ে যাব, সেই অপেক্ষায় আছি। তারিখটা এখনও বলেনি, জানালেই আমরা জানিয়ে দেবো, ঠিক আছে? আর সবাইকে বলবো যোগ করুন, সুস্থ থাকুন, এইটুকুই বার্তা দিতে চাই। আপনার নাম আর ডেজিনেশন? আমার নাম বাপি দলুই, আমি একজন যোগ প্রশিক্ষক। মা হিসাবে কি বলবেন? মা হিসেবে প্রথমত আমার মেয়ে একটা অধিকারী এতে হয়েছে, সেকেন্ড হয়েছে ন্যাশনাল খেলতে গিয়ে, ওটাও খুব ভালো গর্বের বিষয়। তার থেকে বড় জিনিস আমি নিজে ওখানে ওকে সঙ্গে নিয়ে গেছি, ওখানে থেকেছি, ওখানে সেকেন্ড যে হয়েছে সেই বিষয়ে সারা দিন রাত স্ট্রাগল করে সেকেন্ড প্রাইজ নিয়ে তারপরে এখানেও সবাইকে খবর দিলাম যে ও সেকেন্ড হয়েছে। বা আমার আরও স্টুডেন্ট গেছিলো, মেয়ে তো গেছে, আমারও আরও ছাত্রী আছে, যেমন এই যে ঋদ্ধিমা দাস, ও গেছিলো, বটতলা থেকেও এসেছিলো যারা, ওরাও সবাই গেছিলো। ওখানে আর একটা বাচ্চা ছিল অনিমা বর্মন, ও 8ম স্থান অধিকার করেছে, ওটাও খুব গর্বের বিষয়। বিশেষ করে একটা বাইরের রাজ্যে যে গেছি, সেখান থেকে যে আমাদের রাজ্যে ওরা সেকেন্ড হয়েছে, 8ম হয়েছে, বা এরাও একটা অধিকারী ওখানটা গেছে, এটা সবথেকে আমাদের গর্বের বিষয়। আপনার কী নাম? আমার নাম লতিকা সুর। কি বলবেন এই মুহূর্তে? আমি অত্যন্ত খুশি যে আমি স্থান অধিকার করতে পেরেছি। আর এরপরে আমাদের আন্তর্জাতিক লেভেলে খেলা আছে, যেটা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। তো ইচ্ছে আছে সেখানে অংশগ্রহণ করার জন্য, পরিস্থিতি ঠিক থাকলে সেখানেও আমরা অংশগ্রহণ করব। কি বার্তা দেবেন এখান থেকে? আমি যোগ প্রশিক্ষিকা হিসেবেও কাজ করছি, তো আমার কাছে অনেকে যোগ প্রশিক্ষণ নিচ্ছে। সবাই যোগ করুক, সুস্থ থাকুক, এবং এই যোগের পথে এগিয়ে আসুক। আমার পড়াশোনাও চলছে এই যোগ নিয়ে, তাই আমি যাদবপুর ইউনিভার্সিটির PGDY স্টুডেন্ট, রানিং ব্যাচ। তো আমি চাইবো আমি যেভাবে যোগ নিয়ে এগিয়ে যাচ্ছি, আমার ছাত্রছাত্রীরাও সেই পথে এগিয়ে আসুক। আপনার নাম? দিশা সুর। কাকদ্বীপ থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালদারের রিপোর্ট, নাও টাইম নিউজ।